প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ত্রিকোণমিতির আরো দুটি অঙ্ক এখানে সলিউশন করব। এটা হচ্ছে তোমাদের বইয়ের 23 এবং 24 নম্বর অঙ্ক। এই অঙ্ক দুটো মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই সোজা অঙ্ক। আমরা এখানে প্রথমে 23 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। ফার্স্টে দেওয়া আছে, কি দেওয়া আছে এটা দেখি। দেওয়া আছে কোসেকে কোসেকে মাইনাস কটে। কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3। আর আমাদের মান বের করতে হবে, কোসেকে প্লাস কটে। এটা সমান হট। তাহলে দেখো এখানে আমাদের মান দেওয়া আছে কোসেকে প্লাস মাইনাস কটে, আর বের করতে হবে কোসেকে মাইনাস কটে। এখন আমাদের জানতে হবে যে কোসেকের সাথে কটের কোথায় সম্পর্ক আছে বা কি সম্পর্ক আছে। সেক্ষেত্রে দেখো আমরা জানি যে মূল সূত্রটা কি। আমরা জানি যে কোসেকের সাথে কটের একটাই সম্পর্ক আছে, সেটা আমরা একটু লিখে দেখি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমরা এদের জানি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। সেক্ষেত্রে আমরা এখন এখানে সূত্র ভাঙায় দেব। এখানে সূত্র দিয়ে দেবো যে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি সূত্র ভাঙায় মাইনাসের মানটা বসায় দিলে প্লাসের মানটা চলে আসবে। এখন তাহলে পরের লাইনে আমরা সূত্রটা ভাঙিয়ে দিই। অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কোসেকে প্লাস কটে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1। এখন আমরা এই যে আমাদের একটা মান দেওয়া আছে কোসেকে মাইনাস কটে, অর্থাৎ এই রাশির মানটা আমরা এখন বসিয়ে দেবো। এখানে এই রাশির মান আছে 4/3। তাহলে আমরা এখন ওই মানটা বসিয়ে দেব, বা কোসেকে প্লাস কটে ইন্টু এই রাশিটার মান হচ্ছে ওই রাশির পরিবর্তে এখানে মান বসাই দেবো 4/3 ইকুয়াল টু 1। এখন আমরা এখান থেকে একটু বোর্ডটা ক্লিয়ার করে দিই। এবার আমরা এই রাশিটাকে এইবার ডান পাশে নিয়ে দেবো, গুণ আছে ওই পাশে নিয়ে ভাগ করে দেবো। তাহলে কোসেকে সিও কোসেকে প্লাস কটে ইকুয়াল টু 1/4/3। আর একবারে লিখে দেবো, আমরা জানি। অতএব কোসেকে প্লাস কটে ইকুয়াল টু 4/3 ছিল, এটা 1 কে ভাগ করে গুণ করে উল্টা দিলে হবে 3/4।
এইটাই মান। তাহলে আমাদের বের করতে বলেছিল কোসেকে প্লাস কটের মান কত, অতএব কোসেকে প্লাস কটের মান হচ্ছে 3/4। তোমরা উত্তরটা লিখে দিতে পারো। এখন আমরা পরবর্তী অঙ্কটি করব। এখন আমরা পরবর্তী 24 নম্বর অঙ্কটি 24 নম্বর অঙ্কটি করব। যে প্রথমে লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে cot a equal to b বাই, আর কি করতে হবে আমরা প্রদত্ত রাশিটি একটু লিখে দেখি। প্রদত্ত রাশি a sin a minus b cos a by a sin a plus b cos a। এখন আমার দেওয়া আছে থেকে আমরা মান বের করে এখানে যদি বসায় দিতে পারি তাহলেই হবে, কিন্তু আমার দেওয়া আছে কটে, কিন্তু আমাকে তো এখানে আছে সাইনে কজে, কট থেকে আমরা কিভাবে সাইনে কজে যাব? আমাদের মান ব্যবহার করতে হবে। তা কিন্তু আমরা তো জানি যে কটে সমান, কটকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়, কজে বাই সাইনে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই মানটা কিভাবে বসানো যায়। তাহলে দেখো আমাদের এখানে সাইনেও আছে কজ, অর্থাৎ এই কজের নিচেই যদি আমরা সাইন এটাকে কোনোভাবে আনতে পারি তাহলে আমরা কটে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমরা সাইনে কমন নেব। আমরা অনেকেই কমন জিনিসটা ঠিক মতো বুঝি না, যে কমন নেওয়া কি। কমন নেওয়া মানে ওই রাশি দ্বারা সবাইকে ভাগ করে দিই, অর্থাৎ এখান থেকে সাইনে কমন নিলে এ থাকে, কিন্তু এখান থেকে যখন সাইনে কমন নেব এখানে তো কোনো কিছু মানে যায় না, তখন ওই কজ এ কে সাইনে দ্বারা আসলে ভাগ করা, কজের নিচে সাইনে বলবে। এই জিনিসটা আমরা অনেকেই এখনো বুঝি না যে কমন নিয়ে মানে কি। সবাই ভালো করে খেয়াল করবে যে কমন নিয়ে মানে ওই রাশি দ্বারা ভাগ, তাহলে কজ এ কে সাইনে দ্বারা ভাগ করছে, কাটাকাটি যায় না, তাই সাইনে সাইনে রেখেছে। নিচের রাশি থেকে সেম একই কাজ করব, এখান থেকেও আমরা সাইনে কমন নেব। তাহলে এখানে থাকবে এ প্লাস এই যে জায়গাটা এখানেও সেম বি ইন্টু, যেহেতু কস কে সাইন দ্বারা ভাগ করা যায় না তাহলে কমন নিলে কজ এর নিচে সাইনে বসে যাবে। আমরা উপরের লাইনটা একটু ক্লিয়ার করে ফেলি। আমাদের দেওয়া ছিল কি, এখন আমরা এই সাইন আর সাইন বাদ দিয়ে দেব, এই সাইন আর সাইন কেটে দেব, তোমরা কাটাকাটি করবে না। এখন আমরা লাইনটা আবার একটু ফিরে ভালো করে লিখি, এটা একটু মুছে ফেলি। যে এখানে তাহলে এ মাইনাস এই কজ এ বাই সাইন এর পরিবর্তে আমরা লিখবো কট এ, তাহলে বি কট এ, আর নিচেও এই কজ এ বাই সাইন এর পরিবর্তে লিখবো কট এ। এখন আমরা মান বসাই দেবো। আমাদের মান ছিল কটের মান a ইন্টু, কটের মান ছিল b বাই,
বি বাই, এখন আমরা এখানে একটু গুণ করব, এ মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস উপরেও বি স্কোয়ার বাই এ। এখন আমরা আবার একটু মুছে ফেলি, এখন লসাগু করতে হবে। উপরে নিচে লসাগু, নিচেও লসাগু হচ্ছে এ, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এখানে লসাগু, নিচেও সেম একই লসাগু, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে গুণ দিয়ে উঠায় দিবা, নিচের এ আর উপরের এ কেটে যাবে, সেক্ষেত্রে আমাদের মানটা চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস, অনেকে যদি না বোঝে তাহলে ভাগ আছে গুণ দিয়ে উল্টায় দিবা, এই যে এ আর এই এ এটা কেটে যাবে, এটাই নির্ণয় মান। তাহলে এই অঙ্কটি তোমরা প্র্যাকটিস করবে। এটি আরেকভাবে করা যায় যোজন বিয়োজন করে, কিন্তু এভাবে করতে হয় কারণ অঙ্ক যখন চেঞ্জ করে দেয় তখন আর যোজন বিয়োজন করে আর এটা করা যায় না, এই জন্য এভাবে করাটাই বেটার। তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করো।